আজকে হচ্ছে ডাল রান্না করা হবে। সো প্রথমেই লাল ডাল 4 মুঠ আর হচ্ছে হলুদ ডাল 1 মুঠ দিয়ে এটাকে এখন ভালো মতো ধুয়ে ফেলতে হবে। সো এখন হচ্ছে এটা ভালো মতো ধুচ্ছি যেন কোনো ময়লা যেন অবশিষ্ট না থাকে। সো এটাকে আমি 3-4 বারের মতো এভাবে চেঞ্জ করে করে ধুচ্ছিলাম যেন পানিটা একদম সুন্দর মতো ফ্রেশ চলে আসে। এখানে মসুরির ডাল আর মুগের ডাল ছিল, যেটাকে আমি লাল আর হলুদ ডাল বলেছি। সো এটা পরিমাণ মতো বসিয়ে এখন পানিটা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন এটা পাগ ওঠা পর্যন্ত ওয়েট করব। সুন্দর মতো বলক এসে পড়েছে। এখন এই পর্যায়ে লবণ দিয়ে নিব সুন্দর মতো। এখন এটাকে একটু লাড়িয়ে আমি আরও কিছুটা ওয়েট করার পরে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আরেকটু ভালো মতো লাড়িয়ে সবগুলাকে মিক্স করে নিলাম। এরই মাঝে কাঁচামরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। সুন্দর মতো মিক্স করছি। তারপর এখানে 1 বাটি টমেটো ঢেলে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি মনে হয়েছে একটু কম হয়েছিল। সো সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করার পর একটু অনেকক্ষণ ধরে এটা সিদ্ধ হচ্ছে ভালো মতো সিদ্ধ হওয়ার পরে এই পর্যায়ে আমি দেখতেছি যে এটা ঘোটার সময় হয়েছে কিনা। এই পর্যায়ে এটাকে ঘুটে নিতে হবে। আর এখনই আমি ডাল ঘুটুনি দিয়ে এটাকে ভালো মতো ঘুরতেছি যেন কিছু অবশিষ্ট না থাকে, একদম সুন্দর মতো যেন ব্লেন্ড হয়ে যায়। সো এরই মাঝে আমি দেখাচ্ছি একদম আমার ঘোটা শেষ হয়ে গেছে। ডালটা এত সুন্দর এই সময় ঘ্রাণ আসতেছিল। সো এখন আমার এখানে আরেকটু লবণ দেওয়ার প্রয়োজন মনে হয়েছিল, তাই একটু দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে তেল বাগার দেওয়ার জন্য আমি প্রথমেই সয়াবিন তেল ঢেলে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি রসুন, তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। সো ভালো মতো এই দুটাকে একটু ভাজা ভাজা করে ফ্রাই করে নেব। এরই মাঝে আমি সুন্দর মতো কতগুলো মেথি এখানে দিয়ে দিব। ডাল বাগারের জন্য একটু মেথি বেশি করে দিতে হয়। সো লাল লাল করে এটাকে ভালো মতো ফ্রাই করতেই থাকবো। 1-2টা শুকনো মরিচও এখানে ভাজি করে এটাতে ঢেলে দিলাম সুন্দর মতো তেলটার মধ্যে। এইভাবেই বাগারটা দিতে হয়। সো সুন্দর মতো আমার এইভাবেই ডালটা রান্না করতে হয় আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। সো আমি এই তেলেই আর মধ্যে একটু দিয়ে দিলাম ডালটাকে। সো এই মাঝে সুন্দর মতো তৈরি হয়ে গেল মুসুরির ডাল। সো এইভাবেই ডাল রান্না করতে হয়।